হ্যালো ভিউয়ার্স, আজকে আবারও চলে আসলাম আরো একটি ছোট্ট টিপস নিয়ে আপনাদের সামনে। আজকের এই ভিডিওর বিষয় হচ্ছে আউটলুকের ইমেলকে আমরা ফিল্টার করব, কিন্তু সেটা ইমেলের মাধ্যমে না। আমরা ফিল্টার করব ইমেলের সাবজেক্টের মাধ্যমে বা ইমেলের বডিতে কোনো নির্দিষ্ট একটা লেখা থাকবে, সেই লেখার মাধ্যমে। অর্থাৎ আমি ইমেলের বডির মধ্যে এমন কিছুটা লিখতে বলবো, সেই লেখাটা যদি ইমেল পায়, অর্থাৎ ইমেল সার্ভার দেখতে পায়, সে অটোমেটিক সেই ইমেলটাকে আমার বলে দেওয়া নির্দিষ্ট একটা ফোল্ডারে পাঠিয়ে দিবে। আমরা কিভাবে এটা করতে পারবো, কেমন করে করব, সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখলে সহজেই পেরে যাবেন। আসুন তাহলে আমরা দেখি কিভাবে এটা করতে পারি। এর জন্য শুরুতে আমাদেরকে চলে যেতে হবে সেটিংস। সেটিংস আপনারা এই কর্নারে এখানে পেয়ে যাচ্ছেন। সেটিংসে ক্লিক করবেন। করার পর এরপরে আপনাদের সামনে চলে আসবে রুলস। এই রুলসে ক্লিক করেই কিন্তু সকল রকমের প্রসেস হবে। সো আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আমি যদি এখানে অ্যাড নিউ রুলস ক্লিক করি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আমি যে রুলটা দিতে চাচ্ছি সেটার একটা টাইটেল দিতে বলছে এখানে। এটা ইচ্ছা করলে আপনারা যে কোনো কিছু দিতে পারেন। সাবজেক্ট রিলেটেড দিলে ইজি হয়, কারণ একাধিক রুল হয়ে গেলে সেক্ষেত্রে দেখা যায় যে আপনারা খুঁজে পাবেন না কোন রুল কেন তৈরি করেছিলেন। সো আমি এখানে ইম্পর্টেন্ট এই টাইটেলটা দিলাম। এটা দেওয়ার কারণ হচ্ছে আমি যাতে সহজেই খুঁজে পাই আমি কোন রুল কি জন্য ক্রিয়েট করেছি। সো ইম্পর্টেন্ট এখানে দিলাম। তারপরে আমি এখানে ক্লিক করলাম। করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক টাইপের রুলস দেওয়ার অপশন দিয়েছে। এই অপশনগুলোর মধ্যে আপনারা পেয়ে যাবেন সাবজেক্ট ইনক্লুডস, আর একটা অপশন পাচ্ছেন সাবজেক্ট অর বডি ইনক্লুডস। সাবজেক্ট ইনক্লুডসে আপনি সাবজেক্টে যেই ওয়ার্ড বা যেই সেন্টেন্সটা সেট করে দিবেন যে এই ওয়ার্ডটা থাকলে বা এই সেন্টেন্সটা থাকলে আপনার ইমেলটা আপনার বলে দেওয়া ফোল্ডারে চলে যাবে, সেটা এই অপশনটা সিলেক্ট করে সম্ভব। এরপরে চলে আসছে হচ্ছে সাবজেক্ট অর বডি। এখানে কিন্তু দুই জায়গায় সেম লেখা প্রয়োজন নাই। এখানে সাবজেক্ট অথবা বডির মধ্যে কোনো একটা নির্দিষ্ট একটা সেন্টেন্স বা একটা ওয়ার্ড আপনি যদি বলে দেন, সেক্ষেত্রে ওই ওয়ার্ডটা পেলেই সে সরাসরি আপনার বলে দেওয়া ফোল্ডারে চলে যাবে। দুইটা কাজ একই, দুইটার কাজ একই, খালি ডিফারেন্স হচ্ছে একটা সাবজেক্ট ওর বডি দুইটাই অপশন দিচ্ছে, আর একটা শুধু অপশন দিচ্ছে হচ্ছে সাবজেক্ট। তো আমি এখানে যদি সিলেক্ট করি সাবজেক্ট অর বডি, আমি যেহেতু দুইটা অপশনই আপনাদের দেখাবো, সেক্ষেত্রে সাবজেক্ট অর বডিটাই সিলেক্ট করলাম। আমি এখানে যদি বলে দিই মেসেজ, আমি যদি মেসেজ একটা ওয়ার্ড হিসেবে দেই যে ইম্পর্টেন্ট মেসেজ, যখন ইম্পর্টেন্ট লেখে সাবজেক্টে মেসেজটা লিখবে, তখন এই মেসেজ ওয়ার্ডটা যখন সে পাবে, তখন অটোমেটিক আমার বলে দেওয়া ফোল্ডারে সে ইমেলটা পাঠিয়ে দিবে। এটা একটা গেল। তারপরে আসবে হচ্ছে পরের অপশন, সেটা হচ্ছে আমি যদি আরেকটা কোনো অপশন দিয়ে দিই ইম্পর্টেন্ট, আমি এখানে ইম্পর্টেন্টও অ্যাড করে দিলাম। আমার এখানে যদি ইম্পর্টেন্ট লেখা থাকে সাবজেক্টে, তাহলে সে ওই বলে দেওয়া ফোল্ডারে সে পাঠিয়ে দিবে ইম্পর্টেন্ট থাকলেও। আর যদি মেসেজ লেখা থাকে, তাও সে ওই ইম্পর্টেন্ট যে ফোল্ডারটা আমি ক্রিয়েট করবো, ফোল্ডার আমি ক্রিয়েট করবো, সেইখানে সে পাঠিয়ে দিবে। এটা এক্সাম্পল স্বরূপ দিলাম। আরো লজিক্যাল কোন একটা ওয়ার্ড দিতে হবে, কোনো একটা কিওয়ার্ড দিতে হবে, বা কোনো একটা সেন্টেন্স দিতে হবে, তাহলে আপনার ইমেলটা খুব গুছিয়ে আপনার কাছে পৌঁছাবে। এটা আমি সম্পূর্ণ এক্সাম্পল স্বরূপ বলছি। এরপরে আসছে হচ্ছে অপশন যে আমি কোথায় মুভ করব, কোন ফোল্ডারে মুভ করব, বা আমার ইনবক্সে থাকবে, এটা কি কপি হয়ে সেই ফোল্ডারে যাবে, নাকি এই সাবজেক্ট যেগুলো আসবে, হয়তো বা কোনো একটা নির্দিষ্ট সাবজেক্টের একটা ইমেল আপনাকে বারবার পাঠাচ্ছে, আপনার প্রয়োজন নাই, সেক্ষেত্রে আপনি ডিলিট কমান্ডও দিয়ে দিতে পারেন যে এই এই লেখাটা যদি থাকে সাবজেক্টে, তাহলে এই ইমেলটা ডিলিট করে দিও। এরকম অনেক অপশনই এখানে দিয়েছে তারা। তো আমি যদি মনে করি নিজস্ব একটা ফোল্ডারে যাবে, সেক্ষেত্রে মুভ টু সিলেক্ট করব। তাহলে মুভ টুটা আমরা সিলেক্ট করব, যেহেতু আমরা মুভ করব নির্দিষ্ট একটা ফোল্ডার। তারপরে চলে যাব হচ্ছে ফোল্ডার নেম। নেম ফোল্ডার নেম যেভাবে আমরা ইমেলের ফোল্ডারকে ক্রিয়েট করেছি এবং সেই ফোল্ডারকে দেখিয়ে দিই যে এই ফোল্ডারে যাবে,
ঠিক ওরকমই আমি এখানে যেই ফোল্ডারেরই নাম দিব না কেন, ফর এক্সাম্পল আমি এখানে ইম্পর্টেন্ট মেসেজ দিয়ে দিলাম। এই নামে একটা ফোল্ডার করলাম, এখানে সেভ বাটনে ক্লিক করলে ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। তার মানে কি বোঝাচ্ছে, এই দুটা নামে লেখা সাবজেক্ট আর বডিতেও যদি ইম্পর্টেন্ট মেসেজ এরকম কিছু থাকে, এরকম ওয়ার্ড পেলেই সে সরাসরি আমার নির্দিষ্ট দেওয়া ফোল্ডারে পাঠিয়ে দিবে, যেখানে আমি উল্লেখ করেছি যে ইম্পর্টেন্ট ফোল্ডার যেটা আমি ক্রিয়েট করেছি সেখানে যেন সে পাঠিয়ে দেয়। তো এভাবে করে আপনারা খুব সহজেই সাবজেক্ট বা বডিতে কোনো একটা মেসেজ থাকবে, কে ফলো করে আপনার কাছে ইমেল পাঠাবে, এই প্রসেসটা আপনারা করে নিতে পারেন। সো ভিউয়ার্স, আপনারা চাইলে এখানে রুলটাকে রান করতে পারেন, নাও দিয়ে সেভ দিতে পারেন। সেভ দিলেই আপনার কিন্তু রুলটা অ্যাক্টিভ হয়ে গেল। এরপর আপনার ওখানে যত মেল আসবে এই সাবজেক্ট দিয়ে, সেই ইমেলগুলা আপনার বলে দেওয়া ফোল্ডারে পৌঁছে যাবে। আশা করি আপনারা এই টিপসটা পেয়ে আপনাদের ইমেলকে আরো সুন্দর করে অর্গানাইজ করে ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ।